আজকে এক টুকরা আঙুর আঁকবো। আঙুর আঁকা খুবই সহজ, শুধু এরকম বৃত্ত বৃত্ত ডিম্বাকৃতি বৃত্ত বৃত্ত করলেই হলো। আঁকার সময় মনে রাখতে হবে আমাদের একটা থোকা আঁকতে হবে। এই জন্যে থোকা আকারে আঁকবো। কোনোটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, কোনোটা অল্প দেখা যাচ্ছে, কোনোটা ডিম্বাকৃতির, কোনোটা খুবই কম দেখাচ্ছে, খুবই কম। এরকম করে একটা পরিপূর্ণ থোকায় রূপ নেবে এবং লাস্টের দিকে এসে উপরের দিকে মোটা, নিচের দিকে এসে ছোট হয়ে শেষ হয়ে যাচ্ছে। একটা বোঠা থেকে একটা পাতা করা যেতে পারে। পাতাটা কচু পাতার মতো এরকম, তবে লাউ পাতার মতো খাস খাস করা, লাউ কুমড়া পাতার মতো। হ্যাঁ, এরকম করে শিরা উপশিরা। এবার এ পাশে আর একটা ছোটো পাতা দিলেই কম্পোজিশনটা ঠিক হবে। একটা ছোট পাতা, এবার রং। আমাদের যে টিয়া রংটা আছে, সেফ গ্রিনও বলতে দেওয়া যেতে পারে। এটা দিয়ে আমরা মনে রাখবো যে আমরা একটা লাইট রাখবো, একটা হাইলাইট রাখবো। এই নিচ থেকে একটু ভারী করে দিয়ে আস্তে করে উপরের দিকে সাদা অংশটা রেখে দেবো। এরকম করে প্রত্যেকটা আঙুরকে আলাদা আলাদা করে দিতে হবে রং, একসঙ্গে দেওয়া যাবে না। প্রত্যেকটা ফলকে একটা একটা করে দিতে হবে। নিচ থেকে ভারী, উপর দিকে সাদা অংশটা থেকে যাবে। একবার রং দেওয়া হয়ে গেলে ওই সাদা অংশটা আর বের করা যায় না। এই জন্যে সাদা অংশটা রেখে দিতে হবে। হ্যাঁ, এবার সেফ গ্রিন দিয়ে, সেফ গ্রিন হচ্ছে লাইট গ্রিন থেকে আরেকটু ডিপ, এটা দিয়ে একটু ভিতর যেখানে ছায়া পড়ছে সে ছায়া অংশটাকে একটু দেখাই দিতে হবে এই করে, যেখানে ভিতরে লাইট কম পড়ছে। হ্যাঁ, এবার টিয়া রংটা দিয়ে একটু রংটা মিশাই দেওয়া, যে দুটো রং দেওয়া হলো তো রং দুটোকে একটু মিশাই দেওয়া, যাতে করে একটু সফট ভাবটা আসে। এইবার আমাদের যে সাদা অংশ রাখা হয়েছিল সাদা অংশের উপরে হোয়াইট কালার দিয়ে একটু ঘষা দিয়ে, একটু আস্তে করে আলতোভাবে ঘষা দিয়ে রংটাকে মিশাই দেওয়া। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় খুব যত্ন করে যেন আঙুরের যে রসালো ভাবটা ওইটা থেকে যায়। এইবার বোঠাটা কিন্তু যেহেতু সবুজ আঙুর, এই জন্যে বোঠাটাও সবুজ হবে। আচ্ছা, পাতাটাকে আমরা একটু বৈচিত্র্য মতো করে করতে পারি। একটু বাদামি ভাব থাকবে এবং সেফ গ্রিনটাকে একটু বানসানা ভাব দিলে পরে খুব চমৎকার লাগবে। একটু বানসানা বা বাদামি রংটাকে দিয়ে একটু তার উপরে হালকা আভাস। এবার যদি আঙুল দিয়ে একটু করে আলতোভাবে ঘষে দেওয়া যায় তাহলে চমৎকার করে মিশিয়ে একটা পরিচ্ছন্ন রূপ চলে আসবে। এপাশে পাতাটাও টিয়া রং দিয়ে, তারপরে একটু বানসানা রংটা দিয়ে একটু মিশিয়ে দেওয়া, বাদামি রং বানসানা রং একটু আঙুল দিয়ে মিশিয়ে দিলাম। খুবই সহজ, আঙুরটা দেখতে যেমন সুন্দর, আঁকতে কিন্তু তার থেকে সহজ। হ্যাঁ, একটু টিয়া রংটা দিয়ে লাইট গ্রিন দেখতে দাও, কিছু ডাল, অতিরিক্ত ডাল বিভিন্নভাবে কম্পোজ করে বের করে দেওয়া, এ পাশে ও পাশে, যেন দেখতে ভালো লাগে, কম্পোজিশন যেটা আমরা বলতে পারি। এবার ডিপ গ্রিন দিয়ে একটু ভিতরের রংটাকে আরও একটু ডিপ করে দেওয়া, একটু অন্ধকার ভাব, কারণ লাইটটা ফোটাতে গেলে ডিপটা দরকার হয়, আর ডিপটা না দিলে লাইটটা ফোটে না।
এবার পেন্সিলটা দিয়ে একটু হালকা ড্রয়িং, সব জায়গায় ড্রয়িংগুলো নষ্ট হয়ে যাবে। যেখানে ছায়া পড়ছে সে পোর্শনটাতেই শুধু ড্রয়িং করতে হবে। খুব যত্ন করে ড্রয়িংটা যত্ন করে না করলে, হ্যাঁ, কিনারটাকে একটু খাস করে দেওয়া, গোলাপ পাতার মতো একটু কাটা খাস করে দেওয়া কিনারটা। হ্যাঁ, এবার মধ্যশিরাটা, তারপর একটু শাখা শিরা, তারপরে একটু প্রশাখা, উপশাখা, ছোট ছোট শিরাগুলোতে জালিকা শিরা বিনার যেটা, এই পাতাটাও একটু ড্রয়িং। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এরকম অনেক ভিডিও তোমাদের সামনে আসবে। মনটাকে সুন্দর করে আঁকার প্রতি মনোনিবেশ করে তারপর আঁকতে হবে। তাহলে সুন্দর হয়ে যায়। এবার আমরা যদি হাইলাইটের পর যদি একটু সাদা রং দিতে পারি, তাহলে খুব সলকে পড়া যে রংটা, সলকে পড়া লাইটটা, ওইটা ভেসে উঠবে। হালকা করে একটু টাচ দিয়ে দেয়, এটা ফ্লুইড দিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, মনে হবে যেন ঠিকরে এসে লাইটটা পড়ছে। শেষ ড্রয়িংটুকু। তাহলে কেমন লাগলো? আঁকা খুবই সহজ, চেষ্টা করে দেখো, খুবই সুন্দর হবে। কমেন্ট করে জানাবে।